আমার হাতের এই সুজির দানাদার মিষ্টি এত টেস্ট হয় আমি কি বলবো। আমার ঘরের বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা খুবই পছন্দ করে আর আমাকে বলে যে বারবার রেসিপিটা বানিয়ে দাও বানিয়ে দাও। তাই আমি আজকেও এই রেসিপিটা বানানোর জন্য চলে এসেছি। এখন বাজে ঠিক সময় 7টা। আমি সন্ধ্যা 7টার সময় রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু লাগে না, একদম ঘরে যে রেসিপি থাকে সেই রেসিপি বলতে আমি ঘরে যে মশলা থাকে বলতে দুধ, সুজি, চিনি এগুলো তো অ্যাভেলেবেল থাকেই। আর এখানে আমি দিয়েছি সাদা তেল। এখানে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা একদম অল্প জিনিস দিয়ে এত টেস্টি একটা রেসিপি হয়। আমার বাড়ির লোক এই রেসিপিটা খুবই পছন্দ করে। আপনারাও আপনার বাড়ির লোকে এই রেসিপিটা বানিয়ে খাবেন, তারা আপনার নাম করবে সারা জীবন। তেলটাকে গরম করে নিয়ে যাওয়ার পর আমি এখানে সুজিটাকে একটু ভেজে নেব। সুজিটা ভাজতে ভাজতে এখানে চিনি দিয়ে দেবো। চিনিটা একদম বেশি দেওয়া যাবে না, চিনিটা একটু অল্প করে দিতে হবে, বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি এখানে 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি আর এখানে হাফ বাটিরও কম পরিমাণ চিনি ব্যবহার করব। আর এখানে আমি যে দুধটা ব্যবহার করছি, দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছি। দুধটা এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি আর 2 বাটি পরিমাণ মাপের এই জলটা বা দুধটা নিয়েছি। এখানে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা দিলে আরও বেশি মিষ্টির টেস্টটা হয়। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনার বাড়ির লোক খুবই পছন্দ করবে আর আপনারও খুব বানাতে ভালো লাগবে। কারণ যেই রেসিপি বা যেটাই বানান না কেন, যদি ঘরের লোক পছন্দ করে তাহলে কিন্তু সেই রেসিপিটা বানাতে বারবারই ইচ্ছে করে। আমার সঙ্গে যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়ির সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমাকে সুন্দর কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। যারা আমাকে কমেন্ট করে জানান যে আপু খুব ভালো হয়েছে, তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আমরা ছোট ছোট ক্রিয়েটর, আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু ওপরে উঠতে পারবো না। চলুন এবার রেসিপিটা বানানোর জন্য কি করলাম বলিয়ে দিই। আমি চিনিটা দিয়ে ভেজে নিই। এখানে দুধটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই ঢালবেন, নইলে কিন্তু গায়ে ঠিকরাতে পারে। এবার লো ফ্লেমে দিয়ে সুজিটাকে ভালো শক্ত শক্ত করে একদম রান্না করে নেবেন। বাড়ির বাচ্চারা অনেক সময়ই কান্না করে যে এই মিষ্টি খাবো, কিন্তু তখন দোকান থেকে এনে দেওয়া তো সম্ভব হয় না। এইরকম করেই আপনারা বানিয়ে দেবেন। এইটা তাহলে খেতেও খুব ভালো হবে। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব কম টাকায় কিন্তু হয়ে যাবে। এইটাকে এই মিষ্টির আমি নাম দিয়েছি দানাদার মিষ্টি, সুজির দানাদার মিষ্টি। এই রেসিপিটার কী নাম দিয়ে যাই আপনারা কিন্তু আমাকে বলতে পারেন। আপনাদের মতামত জানলে কিন্তু আমার খুব ভালোই লাগবে। এরকম করে লো ফ্লেমে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। লো ফ্লেমে রান্নাটা করার কারণ হচ্ছে সুজিটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। সুজিটা কাঁচা কাঁচা রয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমার এই চ্যানেলে অনেক ধরনেরই রেসিপি দেয়া আছে, সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর বাড়ির লোককে কমেন্ট করে দেবেন। আমি এই নতুন রেসিপি বা চ্যানেল খুলেছি, যদি আপনাদের সাপোর্ট হয় তাহলে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে, প্রত্যেকেই চাই কিছু না কিছু জীবনে করতে, কিন্তু সেইটার যদি সুযোগ থাকে তবেই করা যায়, নইলে কিন্তু সুযোগ না থাকলে করা যায় না। আমি আমার চ্যানেলেতে একটা রেসিপি দিয়েছি, সেটা হচ্ছে মুরালি, বা যেটা মেলায় বিক্রি হয় ময়দা আর চিনির সাহায্যেই তৈরি করা, খুবই সহজে মুরালি। অনেক দামেই বিক্রি হয় মেলাঘাটে, কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নেবেন, খুব কম টাকায় বানানো যাবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। একদম পারফেক্টভাবে রেসিপিটা দেয়া আছে, চাইলে দেখতে পারেন, আমার এই চ্যানেলেতেই দেয়া আছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে হাত দিয়ে গোল গোল মিষ্টির শেপ দিয়ে দেব। এটা গোল গোল মিষ্টির শেপ দিয়েও কিন্তু খাওয়া যাবে, খুব টেস্টি লাগে। যেহেতু আমি চিনির বা সুজির দানাদার মিষ্টি বলেছি, সেখানে আমি এখানে দানাদারের মতনই ওপরটায় চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো ভালো করে কোট করে দেবো। আর অবশ্যই সুজিটাকে ঠান্ডা হওয়ার পরে দেবেন, না চিনিটা গলে যাবে। এটাকে ফ্রিজেও রাখবেন না, কিন্তু চিনিটা গলে যাবে। এরকম করে আমি সব বানিয়ে নেব। খুবই অল্প বানিয়েছি যেহেতু, এটা কিন্তু এক্ষুনি খাওয়া হয়ে যাবে। সবগুলোই বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার বাচ্চাদেরকে দিয়ে দেবো খাবার জন্য। তারা খুবই আগ্রহ হয়ে বসে আছে আমার হাতের এই রেসিপিটা, যেহেতু তারা খুবই পছন্দ করে। রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য।